হ্যালো এভরিওয়ান, আই এম কনসালটেন্ট ডায়েটিশিয়ান চন্দ্রানী। হাইপারটেনশন মানেই কিন্তু আমাদের যেটা সবার প্রথমে ডক্টররা বলে দেয় আপনি নুনটা কম খাবেন। কারণ মানুষ ডক্টরকে গিয়েই জিজ্ঞেস করছে, ডায়েটিশিয়ানের কাছে নয়। ডায়েটিশিয়ান মানেই একটা ভীতি তৈরি হয়ে যায়। এই ভীতি না ছেড়ে অবশ্যই ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করুন একটা সুন্দর জীবন, একটা সুস্থ জীবনের জন্য। আমি এটা আগেও বলেছি যে ডায়েটারি কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা ডক্টররা করে না বা এটা তাদের কাজ নয়, এটা শুধুমাত্র ডায়েটিশিয়ানদের কাজ। নুন কম খেতে বলা হয়, কেন বলা হয় এটা বুঝে যায় পেশেন্টরা যে নুন হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের জন্য খারাপ। কেন খারাপ? কারণ নুন থেকে আমরা প্রচুর মাত্রায় সোডিয়াম পাই, যেটা একজন সুস্থ স্বাভাবিক মানে যার হাইপারটেনশন নেই তার জন্য খারাপ। মানে আমার জন্য বা যাদের হাইপারটেনশন নেই তাদের জন্যও কিন্তু খারাপ অতিরিক্ত সোডিয়াম। ঘরে ঘরে গিয়ে যদি দেখা যায়, এবং এটা আমি নিজেও খুব দেখেছি, তারা নুনটাকে কিন্তু খুব মানে তরকারি পাতিতে নুনটা খুব কম খায় তারা, কিন্তু সারাদিনে এরকম অনেক খাবারই আমরা খাই যেগুলো কিন্তু সোডিয়াম হাই, সেগুলো কিন্তু তারা মানে না। তাই সেটা যদি না মানা হয়, আপনি যতই নুন কম খান, সোডিয়ামকে রেস্ট্রিকশনে রাখুন না কেন, আপনার কিন্তু আদতেও লাভ হবে না। যেই খাবারগুলো প্রচুর মাত্রায় সোডিয়াম দিচ্ছে সেই খাবারগুলোকেও কিন্তু ডায়েট থেকে যতটা সম্ভব বাদ দিতে লাগবে। এরপর প্রশ্ন আসছে, হাইপারটেনশনটা কেমন হাইপারটেনশন? কম মানে খুব কি সিভিয়ার? মাইল্ড হাইপারটেনশন না মডারেট না সিভিয়ার? তার ওপর বেস করে কিন্তু আপনার যে রেস্ট্রিকশন সেটা হবে। অবশ্যই যে সিভিয়ার হাইপারটেনশন আছে তাকে মাইল্ড হাইপারটেনশনের তুলনায় তো একটু বেশি মানতেই হবে, কারণ তার সমস্যাটা বেশি জটিল বা বেশি গভীর। আবার মডারেটের ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশনটা আলাদা। মানে মাইল্ড হাইপারটেনশন, মডারেট হাইপারটেনশন, সিভিয়ার হাইপারটেনশন কোন স্টেজে সেটা কিন্তু একটু দেখতে হবে, আর সেটা ব্লাড প্রেশারের ওপর কিন্তু নির্ভর করে থাকে। আর কোন খাবারগুলো আমাদের সোডিয়াম দিচ্ছে প্রচুর মাত্রায় সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।